Assalamualaikum guys, welcome to সাকিব ব্লগ। তো গাইস, আমরা এখন যাচ্ছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সৌদি আরব থেকে আমার মামা আসছে। আমার মামাকে রিসিভ করতে যাচ্ছি আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিশোরগঞ্জ বাইপাস দিয়ে ঢাকার রাস্তা উঠতেছি। সো গাইস, ব্লগটা দেখতে থাকেন, অবশ্যই মজা পাবেন ব্লগে। অনেক অনেক জিনিস দেখার আছে, চলেন দেখা যাক। আমরা এখন ঢাকায় ঢুকে গিয়েছি। এবার আপনাদেরকে ঢাকার বিভিন্ন গাড়ি ও রাস্তার দৃশ্য দেখাবো, সকলেই দেখতে থাকেন। আমরা এখন ঢাকায় অবস্থিত। সো গাইস, আমরা এখন ঢাকা ভিতর দিয়ে যাচ্ছি। আমার ব্লগটা সবাই দেখতে থাকেন, অনেক মজা পাবেন ব্লগটা দেখে। আমরা ঢাকা যাচ্ছি আমার মামাকে আনার জন্য। আগেও বলেছিলাম, এখনো বলছি। এখন দেখেন ঢাকার কিছু দৃশ্য দেখতে থাকেন, ঢাকার কিছু দৃশ্য এবং গাড়ি ঘোড়া। ঢাকার রাস্তা অনেক সুন্দর, কিন্তু অন্য দেশের রাস্তার মতো নয়। ঢাকার রাস্তায় অনেক জ্যাম আছে। এখন আমরা একটা তেল পাম্পে একটু জিরিয়ে নিলাম। এখন আমরা ওভার ব্রিজে উঠবো। সকলেই দেখতে থাকেন ব্লগটা, আর সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেন। আর যারা টিকটকে দেখছেন তারা আমার ভিডিও লাইক দিয়ে কপিলিং করে দেন। আমার আইডিটা বর্তমানে একটু ডাউনে আছে, সকলেই আমাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে দেন। সো গাইস, এখন আমরা আছি ঢাকায়। চলেন যাওয়া যাক ঢাকা এয়ারপোর্টে গিয়ে অনেক কিছু দেখার আছে গাইস। অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো হয় না গাইস। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগের অ্যাকাউন্টটা চলে গেছে, এখন নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলছি। সবাই এই অ্যাকাউন্টেই ফলো দিবেন। আগের অ্যাকাউন্টে সমস্যা আছে, এটা ইউটিউবে আর নাই। অ্যাকাউন্টটা কে যেন নিয়ে গেছে, আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলছি। সবাই আগের মতো আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ব্লগ ও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সো গাইস, আমরা রোজার মাঝে যাচ্ছি রাত করে। আমার মামা রাত 3:50 বাংলাদেশে আইসা ল্যান্ড করবে। আমরা বাড়ি থেকে রওনা দিছি প্রায় 11:30টার সময়, রাত 11:30টায়। প্রায় 3 ঘন্টা জার্নি এর পরে আমরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছাকাছি এসে পড়েছি। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অনেক বিমান ল্যান্ড করে এবং কি বাংলাদেশের সবথেকে বড় এয়ারপোর্ট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। বাংলাদেশের 1 নম্বর এয়ারপোর্ট হিসাবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা দেখতে থাকেন আমার ব্লগটা, আর সবাই ফলো, সাবস্ক্রাইব, লাইক দিয়ে দেন। এখন আমরা ওভার ব্রিজে আছি ঢাকা। অনেক গাড়ি যাচ্ছে ফুল স্পিডে। ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি প্রায় 3-4 তলার উপরে। সো গাইস, দেখতে থাকেন আমার ব্লগটা, সকলে দেখতে থাকেন, সকলে সাবস্ক্রাইব করে দেন, আর সকলে নামাজ পড়বেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ ছাড়া হবে না গতি। সকলেই নামাজ পড়বেন আমার দর্শকরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। যে বর্তমানে 4 তলা উপরে আছি ওভার ব্রিজে, 4-5 তলা হবে। আমাদের কিশোরগঞ্জ থেকে ঢাকা যাইতে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো লাগে। এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে গেলাম। এখানে গাড়ির পার্কিং করা হবে, পার্কিং এর টাকা দিল 100 টাকা করে পার্কিং। নেমে গেলাম, সকলে দেখতে থাকেন ব্লগটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। সকলে দেখতে রাখেন। এখানে কি পানি জমে আছে, আরো কাজ চলতেছে। সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ চলতেছে। দেখেন ভিউটা অসাধারণ। দেখতে থাকেন। আমরা একটা নোয়া গাড়ি নিয়ে গেছিলাম, দেখতে থাকেন। অনেক সুন্দর এয়ারপোর্ট, বাংলাদেশের 1 নম্বর এয়ারপোর্ট। বাংলাদেশের 1 নম্বর এয়ারপোর্ট তো অনেক সুন্দর এয়ারপোর্ট। সকলে দেখতে থাকেন ব্লগটা। Assalamualaikum guys, welcome to another vlog. কল্পনা করুন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে বড় এয়ারপোর্ট, যেটা ঢাকায় অবস্থিত, যেটার নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, যেটা নিয়ে অনেক ইতিহাস আছে। এটাই বাংলাদেশের সবথেকে বড় এয়ারপোর্ট, যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে প্রত্যেক দিন হাজার হাজার প্রবাসী আসা যাওয়া করে, আরো অনেক বিদেশিরাও আসা যাওয়া করে। এই বিমানবন্দরে বাংলাদেশের সবথেকে বেশি প্লেন আছে। এই বিমানবন্দর বাংলাদেশের 1 নম্বর বিমানবন্দর,
যেটার মাঝে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আসা যাওয়া করে। চলেন দেখান যাক বিমানবন্দর। দেখুন তাহলে বিমানবন্দর। গাইস, আমার মামা এসে গেছে এয়ারপোর্টের ভিতরে। আমার মামাকে আমরা আনতে যাচ্ছি। মামাকে পেয়ে গেলাম। মামার ভিডিও করলাম না। সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে একটা বেল আইকনটি টিপে দিবেন। আসসালামু আলাইকুম। নতুন ব্লগের জন্য অপেক্ষা করেন আর আমার জন্য দোয়া করবেন। সামনে আমার এসএসসি পরীক্ষা, সকলে আমার জন্য দোয়া করবেন। আমার মামা এসে গেছে। এখন আমরা আবার কিশোরগঞ্জ ফিরে আসবো। প্রায় 4টার উপরে বেজে গেছে। এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।